হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, আর সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে হাজব্যান্ডের অফিসে। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। ব্যাপারটা দেখতে খুব মিষ্টি লাগছে, বাচ্চাগুলোকে শুধু একবার দেখুন। আর তারপরে এদিকে সকাল সকাল কিন্তু আমাদের সমস্ত স্টাফেরা জিনিসপত্র হাঁড়ি কড়াই নিয়ে এদিক থেকে ওদিক হচ্ছে। আর এখানে কাটাকুটি স্টার্ট হয়ে গেছে, তার কারণ এখানে একটা রান্নাবান্নার প্রোগ্রাম চলছে। প্রোগ্রামটা হলো কি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে আজকে মাদারিহাটে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজরা আসবেন এবং গরিব মানুষদেরকে শীতের কম্বল, শাড়ি, মশারি, শীতের জামা কাপড় বাচ্চাদেরকে দেওয়া হবে। তো সেই উদ্দেশ্যেই সবাই একত্রিত হয়ে গেছে। ওনারা কিন্তু অলরেডি এসে পড়েছেন কুচবিহার থেকে, রামকৃষ্ণ মিশন। আর এদিকে এই অ্যারেঞ্জমেন্টটা হাজবেন্ডই করেছে। মাদারিহাট রেঞ্জে এই প্রোগ্রামটা হয়েছিল 26 জানুয়ারি, এবং আমরাও সবাই এখানে মিলিত হয়েছিলাম। কিন্তু ওনারা এসে চা বিস্কিট খেয়েই কাজে লেগে পড়েছেন। একবার বিতরণ শুরু হলে কিন্তু আর এই সমস্ত জিনিসগুলো বের করার পর্যন্ত সময় থাকবে না। আর এখানে ঠাকুরের ফটো রাখা হয়েছে এবং মাল্যদান ফুল দেওয়া হয়েছে, ধূপ জ্বালানো হয়েছে। এবং এখানে এই যে এত জিনিসপত্র সমস্ত কিছুকে বার করে রাখা হয়েছে। আমিও চলে গেছি রেডি হয়ে। মা কালীর মন্দিরের সামনে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর জেনুইনলি আমাদের রামকৃষ্ণ মিশনের সাথে একটা আলাদাই সম্পর্ক রয়েছে। তার কারণ হলো আমার দাদু, আমার ঠাম্মা এবং সবাই আমাদের ফ্যামিলি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে। তো আজকে সত্যি কথা বলতে এই রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িয়ে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবে হাজব্যান্ড, সেটা ভাবিনি, এবং সেটা হয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে অনেক দিন ধরেই আমরা চেষ্টা চালাচ্ছিলাম যে এরকমভাবে কিছু মানুষকে হেল্প করার জন্য, কিন্তু হয়ে ওঠেনি। আর সত্যি বলতে আমার দাদু, আমার ঠাম্মারা যদি বেঁচে থাকতেন তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আজকে ওনারা নেই, এবং ওনারা না থাকায় আমাদের সত্যিই অসুবিধে। বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণের কিন্তু এবার শুরু হয়ে যাবে। আর তার আগেই ওনাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন আজকে ত্রাণ কার্যের জন্য রামকৃষ্ণ মিশন মঠ কুচবিহারে। সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কাছে উপস্থিত আছেন মঠের মহারাজ এবং অন্যান্য সদস্যবৃন্দরা। বস্ত্র বিতরণের শুভ সূচনা হচ্ছে, এবং শাড়ি, তার সাথে চকলেট দুটো, তার সাথে স্বামীজির একটা বই, এই সব কিছু একসাথে বস্ত্র বিতরণের সূচনা। বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে লেখাপড়ার জন্য পেন, পেন্সিল, স্কেল, বই, খাতা ইত্যাদি। বয়স্কদেরকে কিন্তু মোজাও দেওয়া হচ্ছে ঠান্ডার জন্য। নর্থ বেঙ্গলের ঠান্ডা তো আপনারা সবাই জানেন, সেই উদ্দেশ্যে সেই মনে করেই কিন্তু ওনাদেরকে মোজাও দেওয়া হচ্ছে। আমাদের দাদু ঠাকুমারা যদি বেঁচে থাকতেন খুবই খুশি হতেন তার নাচ জামাইয়ের এই উদ্যোগ এবং এই প্রয়াসের জন্য, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং যার দ্বারা গরিব মানুষেরা একটু উপকৃত হয়। তো ওনারা তো খুবই প্রাউড ফিল করতেন, কিন্তু কিছু করার নেই, ওনারা আজকে আমাদের মধ্যে নেই। আমাদের এই অনুষ্ঠান কিন্তু নিউজ চ্যানেলও কভার করেছে। তো সত্যি কথা বলতে নিউজ চ্যানেল কভার করুক নাই করুক, যাই হোক না কেন, এই মানুষগুলোর মুখের হাসিটা কিন্তু অনেকটা দামি, অনেকটা প্রিসিয়াস। এবং আর বেলা যত বাড়ছিল ততই যেন মানুষের ভিড় দ্বিগুণ গতিতে বাড়ছিল। এদিকে দেখুন, প্রথম শুরুতে যে পরিমাণ লোকজন ছিল পরের দিকে আরও বেড়েছিল, এবং লাস্টে এত পরিমাণ মানুষ এসেছে যে মেলার থেকেও বোধহয় বেশি ভিড় ওখানে হয়েছিল। সারা সকালের পরে এই বসেছি এক কাপ চা খেতে, কেন কি চা ছাড়া না চলেই না দিনটা। একটু চা, বিস্কিট আর বাদাম ভাজা না হলে
কী করে চলবে বলুন তো শরীরটা। আর এদিকে দেখছি না এখানে রান্না বান্না চলছে, মাছ ভাজা চলছে। এখানে বেশ কিছু বাটা মাছ রয়েছে যেগুলো ভাজা হবে গরম গরম। শাক কাটা চলছে আর এখানে কলাপাতা করেই কিন্তু পরিবেশন হবে। চাটনি, ডাল, মাংস। দেখুন না কত ছোট ছোট বাচ্চাদেরকে এই যে প্লাস্টিকে না ওদের একটা করে ইনার রয়েছে, মানে ইনার সেট, যেটা প্যান্ট এবং শার্ট টি শার্ট দুটোই থাকে, এই শীতের জন্য ওদের দেওয়া হয়েছে। আর এই যে সবাইকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল খাতা, পেন, স্কেল, পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, এগুলো সব দেওয়ার জন্য। ওরা দেখুন কি সুন্দর হেসে গেলে সবাই যাচ্ছে। আচ্ছা, এবার না আমি বাড়িতে এসে রান্না করছি কেন, তার একটা কারণ আছে। কারণটা হলো মাসি ওখানে যে রান্না করছিল না, তার এতগুলো রান্না এখনও বাকি রয়েছে, যার জন্য আমি এখানে না পায়েসটা বানাতে এসেছি। মাসি লাস্টে ওই বেগুনি ভাজবে আর সবাইকে ভাত খেতে দিয়ে দেবে। আর মাসির কাছে দুটো উনুন থাকলেও একটাতে মাছ ভাজা হবে, একটাতে বেগুনি ভাজা। তো সেই জন্য কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি ওই পায়েসটা। তো এখানে দেখতে এলাম সবাই কেমন খাচ্ছে। সবাই তো বলেছে ভীষণ ভালো হয়েছে এবং বলছে বিয়েবাড়ির খাওয়া খাচ্ছে। ওনারা কিন্তু মাংস খাবেন না, ওনারা কিন্তু মাছই খাবেন। এই যে আমাদের মহারাজজি এবং সবাই খাচ্ছেন, তৃপ্তি ভরেই নাকি ওনারা খেয়েছেন এবং বলেছেন যে ভালো রান্না বান্না হয়েছে। যাই হোক, আগে যখন আমাদের আশ্রমে ঠাম্মা পুজো করতেন তখন ঠাম্মা নিজে রান্না করতেন, আর আমরা ঠাম্মার কাছে গিয়ে বলতাম ঠাম্মা ওটা খাবো সেটা খাবো। তো ঠাম্মা না লুকিয়ে লুকিয়ে আমাদের দিত, কেন কি তখনও মহারাজরা খাননি তো, সেই জন্য। সব শেষে এই যে কয়েকটা পকোড়া আর একটু সবজি খেতে বসেছি। অত দেরি হয়ে গেছে তাই আর ভাত খাবো না, একটু সবজি আর এই পকোড়াগুলো বসে বসে খাচ্ছি। হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিলাম, ও সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে আর খাওয়া দাওয়াও হয়নি। এই যে শাক, বড়ি দিয়ে শাক হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর মাছও একটা নিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছে। আমার আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।